আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইজি স্পোকেন মর্তুজা। আজকে আমি কথা বলতে যাচ্ছি, আই অ্যাম ইন দ্য স্কুল বলবো নাকি আই অ্যাম অ্যাট দ্য স্কুল বলবো, কোনটা কারেক্ট? এই নিয়ে অনেক কনফিউশন। তো আসলে আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। তো আই অ্যাম অ্যাট দ্য স্কুল কারেক্ট নাকি আই অ্যাম ইন দ্য স্কুল কারেক্ট? দুটোই কারেক্ট, কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে এক এক রকম এক এক জায়গায় বলবে। ফর এক্সাম্পল, যদি আমি বলি যে রূপা হসপিটালে আছে, রূপা ইজ ইন হসপিটাল, যদি এরকম বলি রূপা হসপিটালে আছে, এখন রূপা ইজ ইন হসপিটাল, রূপা হসপিটালে আছে, তার মানে রূপা হসপিটালে চিকিৎসাধীন আছে, তখন মানে ও স্থায়ীভাবে ওখানে আছে, অর্থাৎ ও হসপিটালের ভিতরে আছে এবং চিকিৎসাধীন আছে। সেই ক্ষেত্রে সে বলছি রূপা ইজ ইন হসপিটাল, রূপা হসপিটাল আছে, এখানে ইন বসবে। ধরুন, যদি স্কুলে একজনকে, আপনি একটা বাচ্চাকে স্কুলেতে এগোয় দিতে গিয়েছেন, আপনার ছেলেকে আপনি পৌঁছে দিতে গিয়েছেন স্কুলে, তখন আপনি স্কুলে অলরেডি কোনো ক্লাস করাচ্ছেন না বা কোনো স্টুডেন্টও না, কোনো টিচারও না, তখন আপনি পৌঁছে দিতে গেছেন, আপনার কাছে এই মুহূর্তে জিজ্ঞেস করছে কেউ যে আপনি কোথায় আছেন, তখন আপনার লোকেশন বোঝাইতে তখন আপনি বলতে পারেন যে আই অ্যাম অ্যাট দ্য স্কুল। তার মানে অ্যাট দ্য স্কুল বসবে হচ্ছে কখন? তখন যখন আপনি কোনো জায়গায় আসেন সেটা বোঝাতে, অর্থাৎ লোকেশন বোঝাতে, বা আপনি কোনো জায়গায় ভিজিট করতে গেছেন। যদি বলেন যে আমি হসপিটালে, আপনি হসপিটাল কাউকে দেখতে গিয়েছেন, দেখে আবার চলে আসবেন, সাময়িক সময়ের জন্য গিয়েছেন, তখন বলবেন যে তখন যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনি কোথায় আছেন, তখন বলবেন আই অ্যাম অ্যাট দ্য হসপিটাল, আমি হসপিটালে আছি। তার মানে আপনি অল্প সময়ের জন্য হসপিটালে গেছেন একটা ভিজিট করার জন্য, আবার চলে আসবেন। এরকমের ক্ষেত্রে আপনি আই অ্যাম অ্যাট দ্য হসপিটাল বলতে পারেন, বা এরকম বলতে পারেন যে আমি যদি আপনি স্কুলে বাচ্চাকে এগিয়ে দিতে যান, তখন আপনি ওই সময় যখন কেউ যদি বলে যে আপনি কোথায় আছেন, তখন আপনি বলবেন আই অ্যাম অ্যাট দ্য স্কুল। আর যদি এরকম হয় যে আপনি ওই স্কুলের স্টুডেন্ট অথবা আপনি ওই স্কুলের টিচার, তখন আপনি স্কুলের ভিতরে আছেন এবং ওখানে স্থায়ীভাবে আপনাকে পড়াতে হচ্ছে, বা আপনি ছাত্র, তখন কি হবে? তখন যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে আপনি কোথায় আছেন, তখন আপনি বলবেন আই অ্যাম ইন দ্য স্কুল, আমি স্কুলে আছি। এরকম অনেক জায়গায় আছে, অর্থাৎ অ্যাট হচ্ছে কোনো লোকেশন বোঝাইতেই অ্যাট ব্যবহার করে থাকি আমরা। যদি এরকম বলি যে আমি মিরপুরে আছি, আই অ্যাম অ্যাট দ্য মিরপুর, আই অ্যাম অ্যাট দ্য মিরপুর, অর্থাৎ অ্যাট বসা হচ্ছে ছোট্ট স্থানের আগে। যদি এরকম বলি যে আমি ঢাকার মিরপুরে বাস করি, তাহলে কিভাবে হবে? আই লিভ ইন ঢাকা অ্যাট মিরপুর। তাহলে কি হচ্ছে যে বড় স্থানের আগে কি বসবে? ইন বসবে, এবং ছোট স্থানের আগে অ্যাট বসবে, যদি লোকেশন বোঝাতে হয়। দেখা যাচ্ছে আমি ঢাকার মিরপুরে বাস করি, আমি বাস করি, আই লিভ ইন ঢাকা অ্যাট মিরপুর, আমি ঢাকার মিরপুরে বাস করি। যদি বলি যে আমি নড়াইলের লোহাগড়ায় বাস করি, সেক্ষেত্রে কি বলতে হবে? আই লিভ ইন নড়াইল অ্যাট লোহাগড়া। অর্থাৎ দুটো স্থান যদি হয়, সেক্ষেত্রে বড় স্থানের আগে ইন বসবে এবং অ্যাট বসবে হচ্ছে ছোট স্থানের আগে। তো আশা করি বুঝতে পারছেন যে বিষয়টা হচ্ছে অ্যাট বসবে কোনো লোকেশন বোঝাতে এবং ছোট স্থানের আগে অ্যাট বসে। আর যখন ইন বসবে, ইনটা হচ্ছে আপনি ওইখানে আছেন এবং স্থায়ীভাবে আছেন, কোনো ভিজিট করতে যান নাই, সেক্ষেত্রে আপনাকে ইন বলতে হবে। ফর এক্সাম্পল, যদি আপনি টিচার হন ওই স্কুলের, তাহলে হচ্ছে কীভাবে বলবেন যে আই অ্যাম ইন দ্য স্কুল। আর যদি কোনো আপনার ছেলেকে এগোয় দিতে যান বা পৌঁছে দিতে গিয়েছেন, তখন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে, তখন বলবেন আই অ্যাম অ্যাট দ্য স্কুল। So that's all about me for the time being. Thanks for having patience. Thanks for watching this video.